আসসালামু আলাইকুম সবাইকে। ষষ্ঠ শ্রেণীর মানুষজন যারা ক্লাস 5 এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে চলেছো। তোমাদের জন্য আজকে আমরা এই একটা কনটেন্ট রেডি করছি। এই কনটেন্টের মধ্যে বেসিক্যালি আছে যে ক্লাস 5 এর বাংলার A to Z প্রস্তুতি। অর্থাৎ তোমার বাংলা যে একটা পরীক্ষা হবে, হ্যাঁ? এই বাংলার কত মার্ক আছে ভাইয়া বলো তো? পুরো আমাদের 100 টা মার্ক, 100 মার্ক এবং টাইমটা কত বলেন? 2.5 ঘন্টা। হ্যাঁ? 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট হুইচ অ্যাকচুয়ালি মিনস সময় তোমার কাছে হচ্ছে 150 মিনিট। এর মধ্যে কি, কি হ্যাকস তুমি পালন করবা, কি, কি পড়াশোনা তুমি কমপ্লিট করবা, A to Z আজকের এই এক ভিডিও কনটেন্টের মধ্যে তোমার ডান হয়ে যাবে। আমি তোমার খুব বেশি সময় নিব না অবশ্যই। বাট মেক সিওর করব যা, যা তোমার দরকার তা তুমি ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবা। আমি তোমাকে কোয়েশ্চেন দেখাবো। আমি তোমাকে দেখাবো হচ্ছে এক্সাক্ট কিভাবে তুমি পড়বা, মানে তোমার সূচিপত্র থেকে। প্লাস আমি তোমাকে বেশ কিছু সোর্সের কথা বলে দিব যেখান থেকে তুমি একটা পোর্শন ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে এবং বাকি অংশটা খুবই নগণ্য একটা পেমেন্ট করে কমপ্লিট করতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। তুমি দেখো আসলে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমার মানে আমি যে গাইডেন্সটা দিব, এই গাইডেন্সটা তুমি যদি মেনে চলতে পারো, তুমি বাংলার মধ্যে 90+ মার্ক কনফার্ম করে আসতে পারবা ইনশাল্লাহ। জাস্ট তোমাকে নিজে ইনশাল্লাহ বলতে হবে আর ইফোর্টটা দিতে হবে। বলো ইনশাল্লাহ দিবা? ইনশাল্লাহ দিতে চাইলে কমেন্ট করে জানাও অবশ্যই। ওকে, সবাই কমেন্ট করবা, আমি নিজে তোমাদের কমেন্ট দেখব। আচ্ছা, এখন চলে আসো প্রথমত আমার গাইডেন্স স্ট্র্যাটেজির মেজর দুইটা কাজ আমি তোমাকে ম্যানেজমেন্ট শিখাই। ফার্স্ট যে জিনিসটা তোমাকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে তোমার প্রিপারেশন ম্যানেজমেন্ট করতে হবে। প্রিপারেশন তুমি কিভাবে নিচ্ছ, কারণ তোমার হাতে সময় খুব কম, খুবই অল্প সময়, বেসিক্যালি মোর অর লেস 1 মাস বা তারও কম হইতে পারে, আনলেস পরীক্ষা যদি না পিছায় বা কোনো সিদ্ধান্ত না আসে। ওকে, প্রিপারেশন ম্যানেজমেন্ট করতে হবে, এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই দুইটা বিষয় যারা করতে পারবে প্রপারলি, বিশ্বাস করো বৃত্তি তার হাতে হাতে। এবং যেহেতু আমাদের একটা এরকম সম্মানজনক জিনিসে অ্যাপেয়ার হওয়ার মতন সুযোগ আসছে, সো আমরা এটা কেন পালন করব না আসলে, তাই না? চলো তাহলে আশিক ভাইয়ের সাথে একটু চেষ্টা করে দেখি যে আমরা কিভাবে ম্যানেজ করব। আমি প্রিপারেশন ম্যানেজে একটু পরে যাব, আগে তোমার কোশ্চিন ওভারভিউ দেখে তোমাকে আগে আসলে বুঝতে হবে যে আমার বাদ বাকি জিনিসের ম্যানেজমেন্টটা কীরকমভাবে আসা উচিত। ক্লিয়ার? চলো একটু যাই বুঝি। ওকে, ফার্স্ট অফ অল একেবারে প্রথম যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাকে এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট, এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট এটা লেজিট তুমি তোমার খাতা একটা বের করে, দরকার হলে এখানে পজ করো, খাতা না থাকলে খাতা একটা বের করে একেবারে লিখে ফেলবা। একেবারে লিখে ফেলবা, 1 থেকে 15 পর্যন্ত কোয়েশ্চেন না, একেবারে লিখে ফেলবা। আচ্ছা, এখন একটা কথা মনে আসতে পারে, ভাই 1 থেকে 15 পর্যন্ত কোয়েশ্চেন, পার কোয়েশ্চেনে যদি আমি 10 মিনিট করে সময় দেই, পার কোয়েশ্চেনে 10 মিনিট করে যদি সময় দেই, তাহলেই তো আমার কাইন্ড অফ হচ্ছেই চলে আসবে 150 মিনিট ডান, কোনো ম্যানেজমেন্টই লাগবে না। এই যে একটা ভুল চিন্তা ভাবনা, কারণ পার কোয়েশ্চেনে 10 মিনিট টাইম দেওয়ার মতন কিছু নাই। কিছু কোয়েশ্চেন আছে যেখানে তোমার 10 মিনিটের বেশি সময় লাগবে। এই যে দেখো আমি লিখে রাখছি 30 মিনিট লাগবে কিছু কোয়েশ্চেনে। মজা করতেছি না, আসলেই ইমপ্যাক্ট বুঝতে হবে আমাদের। তো প্রথমে তোমার হাতি বুঝতে হবে, যে জিনিসগুলোতে মার্ক বেশি ওখানে আমার ইফোর্ট বেশি দিতে হবে। তাহলে হাতি বুঝতে গেলে প্রথম তোমার জন্য যে হাতিটা কাজ করতে চলে সেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, কবি এবং কবিতার নাম সহ কবিতার প্রথম 8টি পংক্তি লিখন। তার মানে আমাকে যে কাজটা করতে হবে 1 নাম্বার কোয়েশ্চেনের পুরো 10-10টা মার্ক কমপ্লিট করার জন্য আমার যতগুলা কবিতা আছে বাংলার, তার সবগুলা পড়ে রাখতে হবে। কবিতা শুরু হচ্ছে কোথা থেকে? সংকল্প থেকে। তারপরে আসে ফুটবল খেলোয়াড়, সবার আমি ছাত্র, শব্দ দূষণ, স্বদেশ, ঘাসফুল, শিক্ষাগুরুর মর্যাদা, দুই তীরে, নোলক, 1 2 3 4 5 6 7 8 9। এই কয়টা কবিতা তুমি যদি কমপ্লিটলি পড়তে পারো, এই কয়টা কবিতা যদি তোমার নখদর্পণে থাকে, বিশ্বাস করো মুখস্থ রাখার বেসিক টেকনিক হচ্ছে তুমি যদি জিনিসটাকে বুঝো। বুঝার একটা সিম্পলেস্ট উপায় হচ্ছে তুমি যদি সেটার ক্লাস করো, তুমি যেখানে বুঝতেছো সেটা যদি কমপ্লিট করো, জাস্ট এতটুকু এফোর্ট দিলে তোমার 10টা মার্ক পকেটে। 8টা কবিতার লাইনই লিখতে হবে তোমাকে, আর কিচ্ছু না। সো যেহেতু এখানে পিওর 10 মার্ক, সো আমি এখানে ইফোর্ট দিব এবং এটা লিখতে আমি টাইম দিচ্ছি তোমাকে বেসিক্যালি ভাই 20-20টা মিনিট। তোমার কাছে একটা ঘড়ি থাকবে, ডিজিটাল ঘড়ি, অবশ্যই প্রোগ্রামেবল না, এরকম একটা ঘড়ি। ওই ঘড়িতে দেখে তুমি 20 মিনিট ওয়েস্ট করে এটা লিখবা, কোনো সমস্যা নাই। তুমি ট্র্যাকে আছো, চিন্তা করো না, চিন্তা করো না। তোমাকে 10 মিনিটের ভিতরে লিখতে হবে এমন কিচ্ছু না, 20 মিনিট সময় দিয়ে লিখবা, 10 মার্ক যেহেতু আমার। ওকে, এরপরে তুমি চলে আসবা, তোমার আগে হাতি খুঁজাচ্ছি, কিন্তু আমি আমি আগে হাতি খুঁজাচ্ছি যেখানে মার্ক বেশি, টাইম আমাকে ওখানে বেশি দিতে হবে। এরপরে মধ্যখানে 2 থেকে 6 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলা, এগুলা পার মিনিটে একটা করে উত্তর লেখা সম্ভব। দেখো, শব্দার্থ লিখন, এখানে তুমি 5 মিনিট দিবা। বাক্য গঠন 5 মিনিট দিবা, 5 মিনিটে 5টা বাক্য গঠন করা যায়। শূন্যস্থান পূরণ 5 মিনিটে 5টা করা যায় যদি তুমি পারো। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 5 মিনিটে 5টা করা যায়। বিপরীত বা সমর্থক শব্দ লিখন 5 মিনিটে 5টা করা যায়। কতক্ষণ সময় গেল আমরা কিন্তু নোট ডাউন করবো, আমরা লিখবো। দেখো এখানে টোটালে 25 মিনিট।
5টা লিখতে আমরা 25 মিনিট সময় দিলাম, ওখানে 20 এখানে 25, 45 মিনিট আমার সময় গেছে। এরপরে চলে আসবো আমরা আরেকটা হাতি, মার্ক বেশি এখানে। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টা লিখতে হবে আমরা, 8 মার্ক। এখানে আমরা সময় নিব হচ্ছে 15 মিনিট, লাইক 16 মিনিট না, কত মিনিট বলো তো, 15 মিনিট। 8টা কোয়েশ্চেন 15 মিনিটে লেখা সম্ভব। পার কোয়েশ্চেনের মানে পার কোয়েশ্চেন আমরা কত করে দিব আসলে, মানে লেটস সে এটা 4টা কোয়েশ্চেন না, 4টা কোয়েশ্চেন মানে কাইন্ড অফ এক কোয়েশ্চেনের পিছনে আমরা 4 মিনিট করে দিব, যে কোনো একটা কোয়েশ্চেনে 3 মিনিট দিব, তাহলে আমার 15 মিনিট চলে আসবে। ওকে, সম্ভব। তাহলে আমরা 15 মিনিটে এখানে 7 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা করব, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কোথা থেকে, বই থেকে অবভিয়াস, যেহেতু কবিতা অলরেডি চলে আসছে, তার মানে বাকি যত সকল গদ্যগুলো আছে যেগুলোতে আমি ইম্পর্টেন্স দিয়ে রাখছি, আবার দেখাবো একটু পরে, ওগুলা থেকে এগুলার আসার পসিবিলিটিস সব থেকে বেশি, ইনশাল্লাহ এখান থেকে আসবে। কবিতা থেকেও আসতে পারে এক একটা, আমি ওগুলা কিছু সিক্রেট আকারেও বলবো। এরপরে চলে আসো ভাইয়া 8 নাম্বার কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্টলি এটা আমার 15 মার্কের একটা কোয়েশ্চেন ভাই, মাথায় রাখতে হবে। 15 মার্কের কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন। আমি একটা কোয়েশ্চেন এখানে লিখবো, একটা কোয়েশ্চেন 5 মিনিটে, তো আমরা যে মানে সরি কি 10 মিনিটে 5 মার্ক করে কোয়েশ্চেন না, 10 মিনিটে একটা কোয়েশ্চেন লিখবো, তাহলে 3টা কোয়েশ্চেন উত্তর লিখবো আমি কত মিনিটে, 30 মিনিটে। দেখছো আমি কি পরিমাণে টাইম ইনভেস্ট করতেছি, করতে হবে। তোমার টাইম সেভও করবো আমি, ইনভেস্টও করবো আমি, কোনো চিন্তা নিও না, আমার সাথে জাস্ট চলো। তাহলে এই টোটাল দুইটা মিলে কমপ্লিট করবা তুমি আসলে কতক্ষণে, 45 মিনিটে। সো তুমি টাইম ইনভেস্ট করলা কত, 20 মিনিট, 25 মিনিট, 45 মিনিট, এগেইন এখানে 45 মিনিট, মানে কত, 90 মিনিট। ইট মিনস তুমি 1.5 ঘন্টা সময় দিয়ে দিছো, আরো হাতে আছে 1 ঘন্টা সময়, 2.5 ঘন্টার পরীক্ষা। তার মানে আমরা যদি বলি যে একেবারে ভাইয়া এইখান থেকে আমার, এই যে ভাইয়া এখান থেকে আপনি বললেন যে 1.5 ঘন্টা সময় আমার ডান, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ডান। ওকে, তাহলে এরপরে আমার কাছে আরো 1 ঘন্টা সময় আছে, ওটাকে আমি এখানে ইনভেস্ট করব। এবারে আসো এই যে কবিতা বা গদ্যের অনুচ্ছেদের মূলভাব বিশ্লেষণ, এটা হচ্ছে কাইন্ড অফ সামারি লেখা, হ্যাঁ, সারমর্ম সারাংশের মতন। তো সামারি লিখতে 5 মিনিটের, এটা 5 মিনিট লাগবে না, এটা মাত্র 3 লাইন লিখতে হয়। যদি তোমার কাইন্ড অফ একটু আইডিয়া থাকে বা যে জিনিসটা তুমি লিখতে সেটা যদি পড়া থাকে, তাহলে এটা 5 মিনিট লাগবে না, বুঝছো, এর থেকেও কম সময় লাগবে। তাহলে এটাতে ধরে নিলাম আমরা 5 মিনিটই লাগতেছে। তারপরে ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল নির্ণয়, 5 মার্কের জন্য এটাও 5 মিনিট সময় লাগবে আমাদের। অনুচ্ছেদ পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, মানে কোয়েশ্চেন তৈরি করতে হবে তোমাকে, নির্দেশনা অনুযায়ী নির্দেশনা দেওয়া থাকবে, প্রদত্ত অনুচ্ছেদ অথবা মানে বিশ্লেষণ করে বিরাম চিহ্ন প্রয়োগ, এই জিনিসটাও তুমি কমপ্লিট করতে পারবা লেজিট 5 মিনিটের ভিতরে। জাস্ট 5টা কোয়েশ্চেন দিতে হবে অথবা বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে, এগুলা সমস্যার কিছু না। যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন, এটাও জাস্ট 5 মিনিট, যুক্তবর্ণ বিভাজনও করতে পারো, শব্দ গঠনও। এক কথায় প্রকাশ, 5টা পারবা 5 মিনিট, ঠিক আছে। কৃতজ্ঞতা মানে মানে কি বলে, উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, স্বীকার করে না যে অকৃতজ্ঞ, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, এগুলা গাড়ি গাড়ি পারতাম, বুঝছো, এত মজা লাগতো। যাই হোক, এটা হচ্ছে লেজিট 5 মিনিট। তাহলে আমরা এখানে পরবর্তীতে এই যে 9, 10, 11, 12, 13 এই কয়টা কোয়েশ্চেন করতে আমরা কত সময় নিলাম বলো তো, এখান থেকে এই পর্যন্ত কোয়েশ্চেনগুলো করতে আমরা সময় নিলাম 25 মিনিট। 25 মিনিট আমাদের 1 ঘন্টা সময় ছিল, আর আরও সময় আছে আমাদের হাতে, কত, 35 মিনিট। 35 মিনিট সময় আছে আমাদের হাতে, আরো 25 মিনিট সময় নিছি। এরপরে চলে আসবা ফর্ম পূরণ অথবা আবেদনপত্র লিখন, এটা 5 মার্কের না, এটা তুমি লিখবা 10 মিনিটে, ভালো করে বুঝো। এটা তুমি কতক্ষণে লিখবা, 10 মিনিটে লিখবা, 10 মিনিট ধরে লিখবা, 10 মিনিটের আগে এটা হয়ে যাবে, হ্যাঁ, 5 মার্কের কিন্তু, তারপরে লিখবা যেহেতু এটা বড় লিখতে হবে। তারপরে রচনা লিখন, সূত্রসহ অথবা সূত্রমুক্ত, সূত্রসহ মানে হচ্ছে পয়েন্ট দিয়ে দিবা, নাহলে পয়েন্ট নাও দেওয়া থাকতে পারে। ওইটা তুমি লিখবা হচ্ছে 12 মিনিটের, তো এটা তুমি 20 মিনিটে লিখবা, 20 মিনিটে তুমি এখানে জাস্ট 15টা পয়েন্ট অ্যাড করবা, বাস, ইনশাল্লাহ তুমি হচ্ছে যে 12 মার্কের জন্য এলিজিবল। তাহলে তুমি যদি এটা লিখো, তাহলে 10 মিনিট আর 20 মিনিট টোটালে কত হচ্ছে, 30 মিনিট না। এই যে 14-15 কোয়েশ্চেনটা লিখবা তুমি 30 মিনিটে। তাহলে ভাইয়া তুই দেখ, উপরে ছিল 25 মিনিট, মানে যখন তোর হাতে 1 ঘন্টা সময় ছিল, আর 25 মিনিট আর 30 মিনিট, 55 মিনিট, স্টিল তোমার হাতে সময় থাকে 5টা মিনিট। এই 5টা মিনিট তুমি যে কোনো অন্য জায়গার ভিতরে যে একটু টাইম ম্যানেজমেন্টে ইস্যু হবে সেখানে দিতে পারো, কারণ তুমি যা প্ল্যান করে যাবা সেটাই কি সবসময় ঠিক হবে, হবে না, একটু ইস্যু হইতেই পারে, ঠিক আছে, একটু প্যারা খাইতেই পারো, কোনো জায়গার ভিতরে একটা জানা জিনিস ভুলে যাইতেই পারো, এটা নিয়ে প্যানিক হওয়া যাবে না। তো ওই 5 মিনিট সময় দিবা হচ্ছে ওইখানে, অথবা সিম্পল একটা রিভিশনে যা যা লিখছো, এই রিভিশনটা আবার অনেকটা জরুরি, বুঝছো ভাইয়া। টাইম ম্যানেজমেন্ট বোঝা গেছে, পুরা একেবারে পিওর ভাবে করে দেওয়া হয়েছে। এখন এই সব প্রিপারেশন বাংলা প্রথম পত্র বই, বাংলা দ্বিতীয় পত্র বই থেকে কিভাবে নিতে হবে, এটার পুরো জিনিসটা তুমি বেসিক্যালি পাবা হচ্ছে আমাদের এই একটা মাত্র প্রোগ্রামে। এই একটা মাত্র প্রোগ্রাম আমরা অলরেডি ক্লাস 8-এর জন্য যেমন এসএসপি নামাইছিলাম, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে এসএসপিপি, অর্থাৎ সিওরি স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রাম ক্লাস 5-এর। ওকে, এই প্রোগ্রামের হিউজ সংখ্যক ফিচার আছে, খুব অল্প সময়ের মধ্যে তুমি তোমার বেস্ট প্রিপারেশনটা নিতে পারবা, নট অনলি বাংলা, এ টু জেড
তোমার 5টা সাবজেক্টের পরীক্ষা হবে বেসিক্যালি, সবগুলার এবারে কম্প্যাক্ট ভাবে যদি প্রিপারেশন নিতে চাও, এবং এটার ফিচারগুলো সব বলে দেওয়া আছে, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা তুমি। এর বেশ কিছু ডেমো ক্লাসও তুমি ইউটিউবে ফ্রি পাবা, আমাদের তরফ থেকে থাকবে। এবং পরীক্ষার প্রত্যেকটা এক্সামের আগে আগে আমরা হচ্ছে ফ্রি লাইভ সেশন তোমাদের নিব। এটা ফ্রি লাইভ সেশন, তোমাকে এটার জন্য আমাদের প্রোগ্রামে যুক্তই হতে হবে এমন না, এবং এটার একটা অংশ সম্পূর্ণ ফ্রিতে থাকবে। যারা পেইড ব্যাচে থাকবে তাদের জন্য আলাদা টোটাল আলাদা সাপোর্ট থাকবে। এবং আরেকটা কথা আমি বলে দিই, যারা আমাদের ক্লাস সিক্স সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত, তাদের জন্য এই ব্যাচটা অর্থাৎ এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি থাকবে, এই ক্লাস সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ এই প্রোগ্রাম সম্পূর্ণ ফ্রি থাকবে যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত ক্লাস 6-এর। কথা বোঝা গেছে? তো তুমি চাইলে এটার সাথে সেপারেটলি যুক্ত হতে পারো, অথবা শুধু আমাদের ক্লাস 6 কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। তাহলে তোমার এই ফুল সাপোর্টটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে, এবং এখানে যতগুলো ফিচার আছে তা তুমি এখান থেকে দেখতে পাবা। তাহলে আশা করি আমি ধরাইতে পারছি তোমাকে কিভাবে থেকে কমপ্লিট করতে হবে মেইনলি। এরপরে কিছু আসো, আমি আমার ক্লাস 8 স্কলারশিপ থেকে মানে একেবারে তাদের গাইডলাইন থেকে শুরু করে টোটাল প্রিপারেশন পর্যন্ত, পরীক্ষার শেষ দিন পর্যন্ত, ইভেন তো রেজাল্ট পর্যন্ত যা কিছু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে একেবারে কিছু টপ সিক্রেট কথা শেয়ার করি। তার ভিতরে প্রথম সিক্রেট হচ্ছে, একটা জিনিস মাথায় রাখিস, বোর্ড বইয়ের উপরে আসলে কিছু নাই। আর আরেকটা জিনিস, বোর্ড বই কিন্তু তুমি তোমার 26 সালেরটা পড়লে হবে না, তোমাকে পড়তে হবে হচ্ছে 25 সালেরটা। বোর্ড বই 26-এর পড়লে হবে না, কোন সালের পড়তে হবে বলো তো? 25, যেটা তুমি পড়ে আসছো। এবং 25-এর বইয়ের ভিতরে অবভিয়াসলি চেঞ্জেস আছে কিছু, কথা বুঝছো? তো 25 সালের বোর্ড বই তোমাকে পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। যদি তোমার বোর্ড বই জমা দিয়ে হয়ে থাকে, তুমি অলরেডি অনলাইনে সার্চ করো 25 সালের মানে ক্লাস 5 এনসিটিভি বুকস 2015, তুমি অলরেডি পেয়ে যাবা 25 সালেরটা। নাহলে আমরা হচ্ছে লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো, কমেন্টে জানাও আমাদেরকে, হ্যাঁ, তাহলে আমরা শেয়ার করে দিব। তো তুমি মাথায় রেখো, বোর্ড বইয়ের উপরে কিছু নাই, এবং সবগুলা থেকে কোয়েশ্চেন হবে। বৃত্তি পরীক্ষার সব থেকে মজাদার এবং হার্ডেস্ট জিনিসটা হচ্ছে, কোনো একটা সিঙ্গেল কবিতা, কোনো একটা সিঙ্গেল গল্প একটা মার্ক হইলেও আসবে, কোনোটা বাদ যাবে না, কোনোটা বাদ যাবে না, ঠিক আছে? তো যারা ওভারঅল সবগুলাই পড়ে থাকবে তারা ইনশাল্লাহ আগায় থাকবে। ধরো তুমি 10টার ভিতরে 5টা খুব ভালো করে পারো, 5টা পারো না, তোমার জন্য ক্ষতি। বরঞ্চ কেউ যদি 10টাই অ্যাভারেজ পারে, সে আগায় থাকবে। এটা একটা পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, সব উত্তর করে আসা। আমাদের মধ্যেকার পাবলিকদের টেনশন হচ্ছে যে আমরা মোটামুটি ওভারঅল সবগুলা করব, দিয়ে 1-2টা বাদ চলে গেলে চলে যাবে। না ভাইয়া, তোকে বৃত্তি পাওয়ার জন্য ভালো মার্ক গ্র্যাব করতে হবে, এবং আনলেস তুমি হচ্ছে 95 মার্ক চাইতেছো, অল ইউ নিড টু ডু, তোমাকে অবশ্যই সবগুলা উত্তর করে আসতে হবে। যেই মোমেন্টেই তুমি দেখবা যে একটা উত্তর করে আসতেছো না, ফুল একটা জায়গার ফুল একটা পোর্শনের 5 মার্ক 10 মার্ক মাইনাস হয়ে যাচ্ছে, তুমি লসে পড়ে যাবা। বি কেয়ারফুল। ডান। এরপরে চলো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার বই থেকে যে ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টটা কিভাবে কমপ্লিট করবা। তোমার কবিতা প্রায়োরিটি ভাব ফার্স্ট, মাস্ট। কবিতাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবাই। কবিতা থেকে প্রথমের 10 মার্ক, জাস্ট দেখো এখানে প্রথমকার 10 মার্ক, সেটা তো তুমি কবিতা থেকে পাইতেছই। এর সাথে সাথে এই যে এখান থেকে যেটা বলতেছে যে এই তুমি হলো যে কবিতা বা গদ্য থেকে অনুচ্ছেদের মূল ভাব লিখন, এটা গদ্য হইতে পারে, কবিতাও আসতে পারে, বুঝছো? তাহলে কবিতাগুলো যেগুলো আমাদের আছে, বললাম যেটা আমাদের মার্ক করা কবিতা, তোমরা অলরেডি পড়ছো, এগুলো মুখস্থ করে এগুলো সম্পর্কে A to Z আইডিয়া তোমাকে নিতে হবে। এরপরে গদ্যের মধ্যে যেগুলোতে সব থেকে বেশি প্রায়োরিটি দিবা, সেটা হচ্ছে সুন্দরবনের প্রাণী, 2 স্টার, বুঝছো? বীরের রক্তে স্বাধীন এই দেশ, 3 স্টার। শখের মৃৎশিল্পকে দেই নাই, স্টিল এটা একটু রিডিং দিতে হবে তোমাদের। স্মরণীয় যারা, বরণীয় যারা, অনেক গুরুত্বপূর্ণ। কাঞ্চনমালা কাকনমালা দেওয়া হয় না, অবাক জলপান দেওয়া হয় না। এরপরে চলে যাবা হচ্ছে আমরা তোমাদের ভুলবো না, এটাতে। এরপরে চলে যাবা বিদায় হজ। এই যে যেগুলো আমরা মার্ক করে দিছি, এখান থেকে বেশি মার্ক আসবে, কিন্তু আমি বারবার বলতেছি, একটা সিঙ্গেল গদ্য বা পদ্য বাকি থাকবে না যেখান থেকে একটা মার্ক হইলেও আসবে না, মানে একটা সিঙ্গেল মার্ক হইলেও আসবে। এটাই কিন্তু বৃত্তির মহত্ব, এটাই কিন্তু বৃত্তির মজা, বুঝছো? ওকে। এরপরে এরপরে তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে পড়ার প্র্যাকটিসটা একসাথে সবসময় তুমি যে কাজটা করবা, পড়া এবং প্র্যাকটিসটা একসাথে। তুমি পড়া আর প্র্যাকটিসটা যদি একসাথে করো, তাহলে তোমার কাছে থাকতে হবে ক্লাস, নিজের বই এবং একটা গাইড বই, এরকম টাইপের কিছু একটা। সো আমাদের এখানে তুমি একটা সুবিধা পাবা, এই যে আমাদের যে SSPP, এটাতে একটা সুবিধা পাবা, SSPP-তে। কি সুবিধা? এখানে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, অলরেডি রেকর্ডিং চলতেছে, তুমি ফুল রেকর্ডেড প্রোগ্রাম ইনশাল্লাহ 10-এর মধ্যে সর্বোচ্চ অংশটুকু পেয়ে যাবা। পরবর্তীতে এই রোজার বাকি কিছু সময় এবং পরে ঈদ পরবর্তী যে সময়, ধুমায়া প্রিপারেশনটা নাও। জাস্ট তোমার স্কুল খোলার পরবর্তী টাইমের ভিতরে বৃত্তি পরীক্ষা হয়ে যাবে, নিজের একটা বেস্ট ইফোর্ট দিবা, রেজাল্টে এসে তুমি একেবারে বৃত্তিপ্রাপ্ত হিসেবে সম্মানিত হবে ইনশাল্লাহ বইল। যেটা বলতেছিলাম, এখানে আমাদের ক্লাসগুলো নেওয়ার সাথে সাথে ওই ক্লাসেই ওই অংশটা রিলেটেড যত কোয়েশ্চিন আসতে পারে,
তার মডেল সহ সবটা A to Z বিশ্লেষণ করা। এটা হচ্ছে এই ক্লাসগুলো সব থেকে বেশি গুরুত্ব, যেটা আমরা এবার ক্লাস 8 এসএসপিতে করবো, যেটা আমরা আগের বছর করতে পারিনি, কারণ খুবই অল্প সময়ের ভিতরে আমাদের সাজাতে হয়েছিল। এবারও সময়টা অল্প, বাট আমরা এখানে বেস্ট ইফোর্ট দিয়ে করতেছি, এবং এটা আমি শুধু বলতেছি এমন না, তুমি ডেমো ক্লাস নিজে চেক করতে পারবা। ওকে, চেক করে তারপরেই বইলো। আর এখন জাস্ট পিওর প্রি এনরোলমেন্ট চলতেছে, প্রোগ্রামের প্রাইস জাস্ট 999 টাকা, এবং এখানে যদি তুমি ওই যে রমাদান 25 কুপনটা ইউজ করো, হ্যাঁ, তাহলে আবার রমাদান 25 কুপন ইউজ করলে তুমি অলরেডি এখানে 25% পিওর ডিসকাউন্ট পাবা, পুরাই একেবারে পুরাই 25% ডিসকাউন্ট এমনি পাবা। তা আসো, যেটা বলতেছিলাম তোমাকে আমি, তো এই পড়ার প্র্যাকটিসটা একসাথে করবা যেন একবারে তোমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে যায়। এরপরে ফুল ফোকাস টু অন সিঙ্গেল পয়েন্ট, এটা খুব জরুরি। অনেকে চিন্তা করবা ক্লাস 6 অল্প পড়বো, ক্লাস 5 অল্প পড়বো। না ভাইয়া, তোর ক্লাস 6 এর পড়াশোনা আমাদের ওই এক সিএপি থেকে ডান হবে। তোর সিএপিতে আমি নিজেও ক্লাস নিচ্ছি, বিজ্ঞানের অনেকগুলো ক্লাস নিচ্ছি, 2টা কি 3টা মতো নিচ্ছি। তো ওই এক ক্লাস সিএপি থেকে হয়ে যাবে তুই যদি পরবর্তী টাইমের ভিতরে বৃত্তিটা শেষ করে পড়িস। তো তুই যদি বৃত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস হোসই, তাহলে একটা সিঙ্গেল পয়েন্টেই ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা। জি জান দিয়ে এই বৃত্তি পরীক্ষাটা দাও, আর কিচ্ছু লাগবে না। জি জান দিয়ে এই বৃত্তি পরীক্ষাটা দাও, এটাই বলবো তোমাদের, একটা সিঙ্গেল রিকোয়েস্ট। আমি বাংলা প্রিপারেশন সম্পর্কে যতটুকু বলা ছিল, টাইম ম্যানেজমেন্ট, তোমার প্রিপারেশনের ম্যানেজমেন্ট, সবটা কিছু বলে দিলাম। এখানকার যে ক্লাসগুলো লেসে এখানে 23টা মতো গদ্য পদ্য আসে, অর্থাৎ তোমাকে ইন টোটালে এখানে আমি ফার্মলি বিলিভ করি তুমি যেই স্তরের স্টুডেন্ট যতটুকু পড়াশোনা করে থাকো, তুমি যেই স্তরের স্টুডেন্ট বলে তুই বৃত্তি পরীক্ষা দিচ্ছিস মানে তুই অবশ্যই ভালো স্টুডেন্টই ভাই, তোকে জাস্ট 25টা ঘন্টা এখানে ইনভেস্ট করতে হবে, আর কিচ্ছু না। এবং তুই ভেবে দেখ একটা, যে তোর কাছে যতগুলো সময় আছে এর ভিতরে 25টা ঘন্টা ফিক্স করা পসিবল না? এই 25 ঘন্টার বিনিময়ে তুমি 100 মার্ক পাবা ইনশাল্লাহ, 100 মার্কের প্রিপারেশন নিবা ইনশাল্লাহ, সেটা ওই এক আমাদের এসএসপিপি প্রোগ্রামের মাধ্যমে। তোমার আর অন্য কোথাও কোনো একটা সিঙ্গেল টাইম ইনভেস্ট করা লাগবে না, আই গ্যারান্টি। কথা বোঝা গেছে? সো তোমাদের জন্য সিম্পল সাজেশন হচ্ছে, যেই টাইম লাইনগুলো দেখলা, যেই জিনিসগুলোকে ইম্পর্টেন্ট করলা, এটা তুমি বইয়ের ভিতরে মার্ক করো, এবং যেই তুমি টাইম ম্যানেজমেন্টগুলো দেখলা, এটাকে সিম্পল করে খাতার ভিতরে উল্লেখ করে রাখো এবং সামনে ঝুলায় রাখো। এটা যেন পরীক্ষার আগে আর এক্সট্রা করে দেখা না লাগে, এটা যেন আরামসে তুমি কমপ্লিট করতে পারো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হিসাবে। কথা ডান? এখন এটার যারা পেইড ব্যাচের মধ্যে যুক্ত হবা, বলে দিলাম আমাদের ক্লাস সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ ক্লাস 6 এর পড়াশোনা ইন টোটালে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। ওটাতে যদি যুক্ত হও, তাহলে এই ক্লাস 5 এসএসপিপি এটা তোমাদের জন্য ফ্রিতেই থাকবে, পেইড ব্যাচটাই ফ্রিতে থাকবে। আর যারা চিন্তা করতেছো আমরা শুধু এসএসপিপিতে যুক্ত হব, তারা এখানেও যুক্ত হতে পারো, আলাদা করেও যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে সবগুলারই লিঙ্ক থাকবে, তুমি যে নিজের ডেমো ক্লাস দেখে তারপরে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।